12 জুলাই মুক্তি পাচ্ছে সরকারি অনুদানের সিনেমা আজব কারখানা। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে রাজধানীর ঢাকা ক্লাবে হয়ে গেল সংবাদ সম্মেলন। শবনম ফেরদৌসীর পরিচালনায় এবং সামিয়া জামানের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ভেতরে একজন রকস্টারের জীবনের একটি অধ্যায়কে ঘিরে নির্মিত হয়েছে আজব কারখানা, যেখানে শিল্পী গ্রাম বাংলার বাউলদের সংস্পর্শে এসে খুঁজে পান জীবনের নতুন অর্থ। দিয়ে দেখো আমি কতটা নির্মাতা শবনম ফেরদৌসী চলচ্চিত্রটিতে তুলে ধরেছেন আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও গানের মর্মবাণী। পাশাপাশি রয়েছে রক ও ফিউশন। একটা ফোক শো, গানের টানে গানে। তো আমরা শুটিং প্যাকআপের পর যখন সবাই রেস্ট নিচ্ছে, সামনে আমি দাঁড়িয়ে আছি, অবারিত দিগন্ত, কুয়াশা পড়েছে দুধের স্বরের মতো সূক্ষ্ম, মার্চের সন্ধ্যা, একটি গাছ দাঁড়িয়ে আছে। আমার কাছে মনে হলো যেন পুরো বাংলার ধান ক্ষেত আমার সামনে একটি স্ক্রিন হয়ে উঠলো, সিলভার স্ক্রিন। আর একটানায় আমি একটা গল্প দেখে ফেললাম, মাথায় এলো, ভর করলো। সেটা হচ্ছে আজব কারখানা। নিজের জন্মদিনে সিনেমাটির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমার প্রচারণায় এসে জন্মদিনের বিভিন্ন আয়োজন নিয়েও অনেকটাই আপ্লুত এই অভিনেতা। কাজ করতে করতে জন্মদিন কাটানো প্রথম নয়, কিন্তু নিজের শহরের বাইরে জন্মদিন প্রথম। তবে আমি খুব খুশি যে আমি নিজের শহর ছেড়ে আমি ঢাকাতে এসে জন্মদিন পালন করছি। এটা অন্য কোনো শহর নয়, ঢাকাতে, যেটা আমার আরেকটা বাড়ি বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ সবাইকে এত সুন্দর আয়োজন এবং এতটা উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজব কারখানা তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে একেবারে আলাদা। রকস্টারের একটা জার্নি আছে এই ছবি জুড়ে, যে জার্নির মধ্যে দিয়ে তিনি কোথাও একটা আমাদের বাংলার যে শিকড়ের যে গান বাজনাগুলি, তার সঙ্গে তার পরিচয় ঘটে। তো একদিকে যেরকম আমার ব্যান্ড থাকা বা রক মিউজিকের সঙ্গে আমার সহবাস কিছুটা সময় সেটা যেরকম সাহায্য করেছে, তেমনি আবার বাংলা লোকায়ত গান নিয়ে আমার যে চিরকালীন আগ্রহ বা তাগিদ সেগুলিকে জানার, সেটা আবার পরবর্তীতে গিয়ে সাহায্য করেছে। সেই দুইয়ের সংমিশ্রণটা আমার মনে হয় সেটা জেনেই হয়তো শবনম কোথাও আমাকে কাস্ট করেছিলেন ছবিটাতে। সিনেমাটি প্রযোজনা করেছেন সামিয়া জামান। তিনি বলেন, সিনেমাটি আমাদের শিকড়কে যেমন চিনিয়ে দেয়, তেমনি নতুন প্রজন্মের কাছে শিকড়ের সন্ধানের বার্তাও পৌঁছায়। শিকড়কে ভীষণভাবে আঁকড়ে ধরারও একটা দিক কিন্তু আমাদের মধ্যেই আছে। মানে যেভাবে করে আমরা আমাদের পুরনো বিভিন্ন প্রাচীন প্রথা, উৎসব, পয়লা বৈশাখকে আমি ধরি, সেগুলোকে আমরা নতুন করে আবিষ্কার করতে চাইছি। এবং শুধু দেশে নয়, সারা পৃথিবীতে। এই ছবিতেও আমার মনে হয় আমাদের পুরো বিশ্বে যারা আছেন, আমাদের বাংলাদেশের শিকড় সন্ধানী, বাংলা ভাষী যারা শিকড় সন্ধানী আছে, দেখুন এটা ঠিক সমাধান হওয়ার মতো একটা বিষয় নয়, এটা একটা যাত্রা। এবং আমরা শিকড়কে অস্বীকার করব, আবার শিকড়ের কাছেই আমাদের ফিরে যেতে হবে। এটাই আমাদের এই চলমান জীবনের একটা চ্যালেঞ্জ, কারণ কেউই কিন্তু এক জায়গায় আমরা থেমে নেই। আজব কারখানায় রয়েছে 5টি মৌলিক গান। এছাড়াও সিনেমাটিতে প্রথমবারের মতো জনপ্রিয় কবি হেলাল হাফিজের 4টি কবিতাকে গানে রূপান্তর করা হয়েছে। সিনেমাটির সঙ্গীত পরিচালনায় রয়েছেন লাবিক কামাল গৌরব। আমার জন্য এটা খুবই স্পেশাল একটা কাজ, কারণ আমার নিজের জীবনের সাথেও আসলে একটা মিল আছে যে আমি আসলে শহরে বেড়ে ওঠা মানুষ, পরে বাউল গানের দিকে আমার যাওয়া। তো ছবির সাথে নিজের গল্প কাকতালীয়ভাবে কোনো জায়গায় একটা মিলের জায়গা আছে। 3টা থেকে 4টা জনরা ব্লেন্ড করে আসলে মিউজিকগুলো করতে হয়েছে। সো এখানে একদম ট্রেডিশনাল ফোক আছে, অ্যাবসলিউটলি ফুল রক জিনিসপত্র আছে, ক্লাসিক্যাল ফিউশন আছে, পপ জিনিসপত্র আছে। সো 4টা-5টা জনরা একসাথে ব্লেন্ড করে এবং পুরো সিনেমা ধরে চলছে, কোথাও ফল করছে না বা অন্যরকম অন্যদিকে চলে যাচ্ছে না। এইটা মেনটেন করে 4টা-5টা জনরার মধ্যে থেকে একটা সিনেমা করা আসলে স্টাফ। সান্ধ্য আয়োজনের শুরুতে ছবিটির 3টি গান শোনানোর পাশাপাশি প্রকাশ করা হয় সিনেমাটির 2টি পোস্টার ও টিজার। এর মধ্যে বিশ্বের 15টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে আজব কারখানা, জিতেছে 2টি পুরস্কারও।
2022 সালে 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিল আজব কারখানা। উৎসবের এশিয়ান সিলেক্ট নেটপ্যাক অ্যাওয়ার্ড বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয় চলচ্চিত্রটি। একই বছরের 15 জানুয়ারি অনুষ্ঠিত 20তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে প্রদর্শিত হয় সিনেমাটি। এছাড়াও 2023 সালের অক্টোবরে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত গঙ্গা থেকে সিন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে আজব কারখানা। দিয়ে দেখো আমি বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা।